5,000 মানুষকে কেন খামেনি সাহেব মারলেন? উনি ধর্মীয় নেতা, উনি ধর্মীয় রিপ্রেজেন্টেটিভ, উনি কি ওনার বিরুদ্ধে কথা বলেছেন? কথা বলতে পারে না? কথা বলার অধিকার মানুষের নাই? আজকে আমার মতো ছোট্ট একটা বাংলাদেশও আজকে টেরোরিজমের সিড মানি আসে ইরান থেকে। টাকা ইনভেস্ট করে আমাদেরকে দিয়েও কিভাবে একটা বিপ্লব করানো যায় এটাও কিন্তু আমেরিকা বাংলাদেশের মাটিতে দেখিয়ে দিয়েছে, এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে বাইডেন প্রশাসন। ইরানের নেতানিয়াহুর বাড়ির দিকে হামলা করে বোমা ফালানো হয়েছে, মিসাইল ছোড়া হয়েছে, কিন্তু মিসাইল থেকে সেখানে পৌঁছেছে? ইসরায়েলকে কয় জায়গায় হামলা করা হয়েছে? ইসরায়েলের কোন ঘাঁটিতে একটা মিসাইল আঘাত করা সম্ভব হয়েছে? আমেরিকা গত 1 বছর ধরে সে, বা তারও বেশি সময় ধরে, বিশেষ করে ট্রাম্প ক্ষমতা আসার পরে সে যথেষ্ট ওয়ার্নিং দিয়ে আসতেছে, সাবধান কথা বলে আসতেছে, এবং সে এও বলেছে যে আমি, মানে ট্রাম্প ইচ্ছা করলে যে কোনো সময় খামেনি সাহেবকে হত্যা করতে পারে, কিন্তু সে করছেন না। এই কথাগুলোকে আমরা কিন্তু উড়াইয়ে শুধু দেই নাই, আমরা অনেক বড় বড় কথা বলেছি, এমনও বলেছি পারলে দেখায় দেয় না বেটা দেখ। আমরা উস্কানি দিয়ে দিয়ে একটি দুর্বলকে আমরা সবল করার চেষ্টা করি। যে কোনো সমস্যার সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় যখন দর্শকরা, বাইরের লোকেরা দুর্বলের পক্ষে সমর্থন করে উৎসাহ যোগায়। তখন দুর্বল মনে করে যে আমি ভীষণ সবল হয়ে গেছি, আমার পক্ষে যুদ্ধে লড়া বা এই কুস্তিতে লড়া সম্ভব হবে, খেলায় লড়া সম্ভব হবে। এটা আমরা বলি এক ধরনের উৎসাহ যোগানো। এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য কিন্তু আমরা আমাদের নিজের অবস্থানকে বুঝি না। আমরা কিন্তু একসময় বলতাম সাদ্দাম বাপের বেটা, কিছু করে দেখ। আমরা একসময় বলতাম যে লিবিয়ার কি হবে, কিন্তু আমেরিকানরা কিন্তু প্রতিটি কাজ করিয়ে দেখিয়েছে যে কি করা যায়। আমরা কিন্তু বলতাম শেখ হাসিনাকে এই দেশ থেকে কেউ হটাতে পারবে না, কিন্তু আমেরিকানরা কিন্তু চেঞ্জ রিজিউম করে দেখিয়ে দিয়েছে। টাকা ইনভেস্ট করে আমাদেরকে দিয়েও কিভাবে একটা বিপ্লব করানো যায় এটাও কিন্তু আমেরিকা বাংলাদেশের মাটিতে দেখিয়ে দিয়েছে, এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে বাইডেন প্রশাসন। এটা আমরা গত 1-1.5 বছর আগে দেখেছি, এবং বাইডেন প্রশাসন সেখানে $29 মিলিয়ন ব্যয় করে আমাদের দেশেও কিন্তু রিজিউম চেঞ্জ করিয়েছে। এরকম রিজিউম চেঞ্জের কথা ইরান সম্বন্ধে বারবার বলে আসতেছে, কিন্তু আমরা উস্কানি দিচ্ছি ইরানকে। ইরানকে বুঝাচ্ছি আমাদের এতগুলো ওয়ার হেড আছে, আমরা এন কারেঙ্গা তেন কারেঙ্গা। আজকে দেখেন প্রচার প্রচারণা আমরা কি করতেছি। 5টি মুসলিম রাষ্ট্রে, মুসলমান রাষ্ট্রে শিয়ারা সুন্নিদের কাছে আমেরিকান ঘাঁটির নামে হামলা করছে। প্রতিশোধ কি নেবে? আমেরিকার বিরুদ্ধে। আমরা সেটাকে মন্দ না বলে আমরা ওই খবরটা বড় করে প্রচার করছি। আমরা বড় বড় করে প্রচার করছি ইরানের একটি কমান্ড কাউন্সিল আছে, কমান্ড স্ট্রাকচার আছে, তারা সেভাবে তারা টিকে যাবে, এখানে কিছু করা যাবে না। একটা জিনিস আমরা কখনোই ভাবার চেষ্টা করি না, যদি খামেনিকে সহ সবাইকে মারতে পারছে, তাহলে প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিসকে কি মারতে পারতো না? তারা তো জানে এই মৃত্যুর পরে, ওনাদের মৃত্যুর পরে যে কমিটিটা হবে সেই কমিটি হবে এই 3জনের নেতৃত্বে। 2জন তো স্পষ্ট, সুস্পষ্ট, কারণ 2জন সম্বন্ধে বলা আছে, প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি, এই 2জন স্পষ্ট। তৃতীয় হবে যে কোনো একজন ধর্মীয় নেতার থেকে হবে। তো ধর্মীয় নেতা কাদের হওয়া হতে পারে সেটাও তো জানা ছিল। এখন এইভাবে চিন্তা করি না আমরা, কেন ইরানের নেতানিয়াহুর বাড়ির দিকে হামলা করে বোমা ফালানো হয়েছে, মিসাইল ছোড়া হয়েছে, কিন্তু মিসাইল থেকে সেখানে পৌঁছেছে? সেটা তো প্রশ্ন করি না। মিসাইল ছোড়া হয়েছে, মিসাইল ছোড়া হওয়া আর নেতানিয়াহুর বাড়ি থেকে মিসাইল পড়া তো এক জিনিস না। ইসরায়েলে কয়টা হামলা হয়েছে? ইসরায়েলকে কয় জায়গায় হামলা করা হয়েছে? ইসরায়েলের কোন ঘাঁটিতে একটা মিসাইল আঘাত করা সম্ভব হয়েছে? আপনি দেখেন কাতারে একটি আউটপোস্ট, অ্যান্টিনা বলি আমরা এটাকে, বিভিন্ন জায়গায় জায়গায় আমরা যে ইন্টারনেটের মধ্যে যে বিভিন্ন বাড়িতে বাটি বসাই, বাটিগুলো কি বসায় বিভিন্ন জায়গাকে জোনিং করে আমরা সেখান থেকে এটা রিলেটেড রিলে সেন্টার বানাই।
রিলে সেন্টার দিয়ে খবরটা যায়। এরকম একটা রিলে সেন্টারকে ব্লাস্ট করে দেওয়া হয়েছে। এটা তো হোল সিস্টেমকে তো কোনো জিপোর্টাইজ করতেছে না। হয়তো ওই অঞ্চল থেকে রিলে যেটা হইতো সে রিলে বেনিফিটটা পাচ্ছে না, কিন্তু তার তো আরো অনেক অল্টারনেট রিলে বেনিফিট আছে। ওই কাতারের ওই ছবিটা ছাপাইয়া দিয়া আমরা বলতেছি এটা হয়েছে। আজকে দেখেন একটা সেম সেট হয়েছে, 3টা ফ্লাইটকে গুলি করে ফেলে দিয়েছে নিজেরা। আমেরিকা স্বীকার করছে, কিন্তু অন্য পক্ষের ব্যাপারে খবর নাই। তো এই যে দুর্বলের প্রতি সহায়তা করা, হামাসকে ধ্বংস করে দিয়েছি আমরা এই দর্শকরা। কিন্তু দুর্বলকে আমরা এই সহায়তা দর্শকরা করা যেমন জনাব মেজর আখতারুজ্জামান, অন্যদিকে কি যে শক্তিশালী দেশের প্রতি অন্যায় হলেও অন্যায় করলেও তাদের প্রতি আমাদের নত থাকতেই হবে, ব্যাপারটা কি এরকম মনে করার কোনো সুযোগ আছে কিনা, বা এখন এরকম সত্য ব্যাপারটা? শক্তিশালী যদি শয়তানকে খারাপকে শাসন করে, তা শক্তির পক্ষে যাবেন না কেন? হুম। আপনি যদি এই বর্তমান সরকার যদি মস্তান বন্ধ করে, চাঁদাবাজি বন্ধ করে, আপনি কার পক্ষে যাবেন? আপনি কার পক্ষ নেবেন? সরকারের পক্ষে না চাঁদাবাজির পক্ষে? হুম। আপনি কার পক্ষে নেবেন? সরকারের আপনি পক্ষ। ইরান কি রাষ্ট্র হিসেবে টেররিস্ট রাষ্ট্র? সে কোথায় না গেছে, কোথায় না মানুষকে করেছে? হুম। সে জর্ডানে বলেন, লেবাননে বলেন, সিরিয়াতে বলেন, ইরাক যুদ্ধ করেছে, ইরাক আক্রমণ করেছে, সে হুম। কোথায় না করেছে। এখন যদি খারাপ, সে স্টেটটা খারাপ না ভাবতে হবে। আমি নিন্দা জানাই, ক্ষোভ জানাই, খামেনিকে হত্যা করার কোনো অধিকার আমেরিকানরা রাখে না। কিন্তু যেসব দেশগুলির কথা বললেন ওসব দেশগুলিতে একদম সম্পূর্ণভাবে ধ্বংসই করে দিল যুক্তরাষ্ট্র। এটা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ধ্বংস করেছে করে দিল কোথায়? কোথায় কি করেছে? ওদের কিছু তো হয় নাই। এটা কেন? আপনার চোখে কি হয়েছে? ইরাককে ধ্বংস করলো, সাদ্দামকে মেরে ফেললো, লিবিয়াকে না, ধ্বংস করে ইরাককে ধ্বংস গাদ্দাফিকে করলো, মেরে ফেললো। সাদ্দামকে ধ্বংস করলো, হাম্মাসকে ধ্বংস করলো, এখন ইরানকে ধ্বংস করবে। কেন না ধ্বংস না, করবে? সেটাই বললাম। কারণ যদি তারা আন্তর্জাতিক টেরোরিজম বন্ধ করতেছে না, হুম, তারা চাঁদাবাজি বন্ধ করতেছে না। আজকে আমার মতো ছোট্ট একটা বাংলাদেশও আজকে টেরোরিজমের সিড মানি আসে ইরান থেকে। আজকে সাদ্দাম এখানেও কি হোসেনকে হচ্ছে? ঈদের দিন খুশির দিন হ্যাঁ, তাকে কেন ফাঁসি করেছে? দেওয়া কেন হয়েছে। করেছে? কারণ সাদ্দাম ওয়াজ নট বাপের বেটা, সাদ্দাম ওয়াজ ব্যাড ম্যান। আমরা হ্যাঁ, সেটাই আমাদের তো এখন সেই জায়গাটা ব্যাড আমরা তো ম্যানকে বলি শাসন যে করতে হবে না? তো ব্যাড ম্যানকে শাসন করতে হবে না? হুম। আপনার কথা শুনুন না, একদিনও তো করে নাই। হুম। সাদ্দামকে বারবার বলা হয়েছে তোমরা এটা করো না, তোমরা ডেমোক্রেটিক ফর্মে আসো, তুমি হুম। মিলিটারি স্টেট বানাও না। ইরানকেও বারবার বলা হচ্ছে তোমার এখানে নিউক্লিয়ার প্ল্যান করার কোনো প্রয়োজন নাই, তোমার মিলিটারি কি বলে হার্ডওয়্যার দরকার নাই, তুমি নিজের সাধ্যসামত করো। আপনি 38 বছর ধরে যে সিস্টেম ক্ষমতায় আছে, সেই সিস্টেমের বিরুদ্ধে কতদিন আগে যখন মানুষের বিদ্রোহ হয়েছে, কয়েক হাজার মানুষকে আপনি মেরেছেন। কেন মারলেন? তার মানে কি, মানে ইরানিয়ান শুধুমাত্র ইরানিয়ান যুক্তরাষ্ট্র? রিজেম না, না, হুম। ইরানিয়ান রিজম এই নিরীহ লোকদের কেন মারলো? আপনি প্রশ্ন করেছেন একবার? তার বিরুদ্ধে আন্দোলন করেছে, সেখানে 5,000 লোকে কেন মারলেন? আমরা 2,000 বাংলাদেশে মারছে বলে আমরা হইচই হাল্লাগুলা করে সরেছি। সেই 5,000 মানুষকে কেন খামেনি সাহেব মারলেন? উনি ধর্মীয় নেতা, উনি ধর্মীয় রিপ্রেজেন্টেটিভ, উনি কি ওনার বিরুদ্ধে কথা বলেছেন? কথা বলতে পারে না? কথা বলার অধিকার মানুষের নাই?